জি স্যার, দেখা যাচ্ছে। যে জি সবাই কি স্যার। আছেন? ঘুমাচ্ছেন জি না স্যার সজাগ আছি। আছেন? আছি। না স্যার জি Yes. স্যার। ইয়েস স্যার। ওকে স্যার, আছে স্যার, ইয়েস স্যার। জি স্যার। Yes, sir. ও ইয়েস তো সবাই বলেন নাই, তার মানে ঘুমাচ্ছেন আপনারা। না স্যার ঘুমাচ্ছি No, না। sir. Yes, sir. আছি স্যার স্যার। আছে, আছে স্যার, আছে। ঘুমাবেন না, ঘুমাবেন। দৌড় প্রতিযোগিতায় নেমে দৌড় প্রতিযোগিতায় নেমে দৌড়ানো যদি বন্ধ করে দেয় তাহলে শেষ, আপনার চ্যাপ্টার ক্লোজ। তো আমাদের গ্রুপে দেখেন অনেকেই আছে, কিন্তু পার্টিসিপেন্ট কমতেছে। কেন কমতেছে? দুই তিনটা কারণ। এক হচ্ছে পড়া দেওয়ার ভয়, দুই নাম্বার হচ্ছে তিনি বাসায় প্র্যাকটিস করেন না, করার কারণে তার কাছে মনে হচ্ছে যে অনেক কঠিন। আসলে কঠিন না, এটা কিন্তু খুবই সহজ। ইংলিশ খুবই সহজ জিনিস, শুধু একটু প্র্যাকটিস কর, প্র্যাকটিস করলে সহজ। দেখেন আমরা প্রতিদিন কি কি করি, এটা সহজ ভাষায় আমরা বলতে পারি। ফার্স্ট অফ অল, আপনি সহজভাবে বলতে পারেন, ফার্স্ট অফ অল আই গেট আপ, মানে ঘুম থেকে উঠে আর্লি ইন দ্য মর্নিং, দেন আই ব্রাশ মাই টিথ এন্ড ফ্রেশন আপ মাই সেলফ। নেক্সট মানে তারপর, এই যে তারপর শব্দগুলো দেন, নেক্সট এগুলো দেখে নেবেন। জি, সবাই মিউট রাখবেন, আমি একটু পড়াই কেমন। এই আপনি কি কি করেন, শুরুতে কি করেন, তারপর কি করেন, তারপর কি করেন, এটার পরে কি করেন, এগুলো এভাবে সুন্দর করে দিয়েছি। এরপর আরেকটু আপনি যদি ডিটেলসে যান তখন এখানে আছে। সালাম দিয়ে শুরু করলেন, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, আই এম জাহিদ ইন ফ্রন্ট অফ ইউ অথবা বিফোর ইউ, I am really happy to get that the opportunity to describe my daily activities. তাহলে আপনি শুরু করলেন, ওয়েল ফার্স্ট অফ অল, সবার প্রথমে আই গেট আপ অথবা ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, কখন ওঠেন, তারপরে আপনি কি করেন, দেন তারপরে। দেখেন এগুলো দেখে দেখে যদি একটু বলার চেষ্টা করেন তাহলে আপনার খুবই সহজ। রাত পর্যন্ত এমন না যে আপনি 1000 কাজ করেন, সারাদিনে আপনি আরো 15-20টা বা 30টা কাজ করেন। এগুলা আপনি কি কি করেন, সবগুলা কাজ। এখানে আবার এটা বাংলা দেয়া আছে, এটা গত ক্লাস দেখাইছি আপনাদের। এরপর আপনার বাচ্চা অথবা আপনার মা কি করে, আপনার ছোট ভাই কি করে, আপনার ছোট বোন কি করে, এখানে গিয়ে আপনাদের প্রবলেমটা হবে, কারণ আপনারা এখানে গ্যাস ইউজ করতে পারবেন, ব্রাশের জায়গায় It's ব্রাশের really হবে। personal with the Kampal material. জি, কেউ কিছু বলতে চাচ্ছেন? একটু মিউট রাখবেন তো। আপনি কি কি কাজ করেন, এই কাজগুলো এখানে আছে। ঘুম থেকে উঠেন, ওয়াশরুমে যান, উজু করেন, হাত পা ধোন, হাত মুছেন, নামাজ পড়েন, বাচ্চাদেরকে জাগান, সকালে হাঁটতে যান, কিছুক্ষণ হাঁটেন, বাসায় ফিরে আসেন, আবার এরপর ব্যায়াম করেন, গোসল করেন, দাঁত ব্রাশ করেন, কাপড় পরেন। এই সবগুলো কাজ এগুলোর মধ্যেই সরি, এগুলোর মধ্যে আপনার কোনো না কোনো কাজ আছে। এই যে শব্দ যেগুলো আছে সবগুলা, আমি নিশ্চিত এখানে এমন স্টুডেন্টও আছে তারা এগুলো দেখেও নাই। চিন্তা করছে গ্রুপে আছে, একটা দিয়ে দিছে আর কি, PDF দিছে আর কি, শেষ। আবার অনেকে আছেন শুধুমাত্র রেকর্ডের জন্য বসে থাকে, এই কাজ কখনো করুন। রেকর্ড কখন? আপনি দায় সারানোর জন্য রেকর্ড। লাইভ ক্লাস মানে লাইভ ক্লাস। রেকর্ড হচ্ছে কোনো কারণে একটা মিস হয়ে গেছে, তখন আপনি রেকর্ডটা দেখে নিজেকে কভার। রেকর্ডটা কেন? আপনি কোন একটা জিনিস বুঝতেছেন, দেখি তো একটু স্যার কি বুঝেছে এই বিষয়টা, দেখুন, তখন রেকর্ড। আপনি ক্লাস না করে শুধু রেকর্ড রেকর্ড দেন, রেকর্ড দেন, রেকর্ড দেন। লাইভ ক্লাস কেন দরকারটা কি? রেকর্ড তাহলে ইউটিউবে তো হাজার হাজার টিচারের রেকর্ড আছে, তো ইংলিশে তো কথা বলতে পারে না লোকজন, করে না কেন? শুধু লেকচার শিট দিয়ে, শুধু বই দিয়ে তো তাহলে টিচারের দরকার হতো না, শুধু আমরা লেকচার শিট দিতাম, বই বানাইতাম, টিচাররা শুধু বই পাবলিশ করত। ক্লাসরুমের কি দরকার ছিল? টিচারের কি দরকার ছিল? বই দিয়ে তো তাহলে সবকিছু হয়ে যেত। এটা বুঝতে হবে, প্রত্যেকটা জিনিসের ইম্পর্টেন্স আছে। ক্লাস, লাইভ ক্লাস, ক্লাস এই জন্যই দরকার, অনেক কিছু আলোচনা হবে, প্রশ্ন করতে পারবেন, আপনি প্র্যাকটিস করতেছেন, আপনাকে জিজ্ঞেস করবো, আপনি জিজ্ঞেস করবেন। দিস ইজ লাইফ ট্রিক্স। রেকর্ডে কি সুযোগ আছে? নাই। বইতে কি সুযোগ আছে? শুধু বইটা উল্টাইবেন, দেখবেন লাভ হবে? তাহলে তো শুধু টিচাররা বই পাবলিশ করতো, টিচারের দরকার হতো না। লক্ষ লক্ষ টাকা দিয়ে স্কুল কলেজের টিচারের কোনো দরকার নেই। শুধু বই ছাপাইতো, ফলাফল করতো।
বুঝতে হবে, ক্লাস করতে হবে। জি স্যার। এরপর যে মিউট রাখবেন ম্যাডামরা। বেদ মানে হচ্ছে গোছল করা। আপনি টেক আ শাওয়ার বলতে পারেন, অথবা বেদ নিজে করা গোছল, অথবা কাউকে গোছল করা, দুটাই কথা। আপনি কাউকে বাচ্চাদের গোছল করেন না, আই বেদ মাই চিল্ড, আমি বাচ্চাদের গোছল করেন। বাচ্চাদেরকে শান্ত করান লাল, বাচ্চাদেরকে ঘুম পাড়ান বা কান্নাকাটি করলে when my children cry I try to lull them, আমি তাদের শান্ত করার চেষ্টা করি। তাহলে এই জিনিসগুলো একটু দেখবে, দেখে প্র্যাকটিস করবে সারাদিন কি করবে। জি, যাদের মিউটটা একটু মিউট রাখবেন, রেখে সহযোগিতা করবেন। না, এরপরে আসেন আমরা এখন আজকে টেন্সের আলোচনায় যাই। সবাইকে শুনতে পাচ্ছেন? প্লিজ মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। Yes, sir. Yes, sir. Yes, sir. দেখেন, আমরা আমরা কিছু শব্দ নিয়ে এসেছি যেগুলা আপনি কথা বলেন, আমি চিন্তা করি, আমি পরিকল্পনা করি, আমি পছন্দ করি, আমি কাজ করি, আমি পরিবর্তন করি, আমি পরিষ্কার করি, ফেড, চেঞ্জ, ওয়ার্ক, হ্যাঁ, এগুলো হচ্ছে শব্দ। এখন আসেন আজকে মূল আলোচনাটা কি। আমরা যে কাজগুলো করে থাকি, আপাতত পিডিএফ এর দিকে কেউ তাকাবে না। আমার কথা শুনুন, পিডিএফ এখন কোনো কাজ নেই, শুধু আমাকে শুনুন। দেখেন, আমি, আপনি, আমরা প্রতিদিন সকাল থেকে রাত যে কাজগুলো করে থাকি নর্মালি, ওগুলো আমাদের অভ্যাসগত কাজ, আমাদের রুটিন ওয়ার্ক। এই কাজগুলো যে আমরা করে থাকি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কেউ না কেউ করে, সে যেই হোক, করে। এখন কে করে তাকে আমরা বলি ইংরেজির ভাষায় সাবজেক্ট। কে করে কাজটা, সাবজেক্ট। কাজটা কি করে সেটা হচ্ছে ভার্ব। তাহলে কে করে আর কি করে। সাপোজ আমি যদি আমাকে দিয়ে বলি আমি খাই, তাহলে কে করে, খাওয়ার কাজটা কে করে, আমি করি। আই ইট, আমি খাই। আমি পড়াই, আই টিচ। আমি নামাজ পড়ি, আই পারফর্ম। আমি কোরআন তেলাওয়াত করি, আই রিসাইট দ্য হোলি কোরআন। আমরা ইংলিশ শিখি, উই, আমরা লার্ন ইংলিশ। আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল। কে করে কি করে, মধ্যখানে এমিজ আর এগুলার কোনো অপশন এখানে নাই। সে প্রতিদিন যায়, হি ইজ গো টু স্কুল এভরিডে। অনেকে বলে থাকে, আমার কানে আসে তো সেজন্য বলছি, এখানে অ্যামিজারের কোনো ফাংশন নাই, নো ফাংশন হিয়ার অফ অ্যামিজার। তাহলে এখানে কে করে সাবজেক্ট, আর কি করে কাজটা কি, খাওয়া, যাওয়া, আসা, পড়া, লেখা, শেখা, কথা বলা, ঘৃণা করা, ভালোবাসা, গান শোনা, প্র্যাকটিস করা, ইংলিশ শেখা, ইংলিশ শেখানো, দৌড়ানো, মিথ্যা কথা বলা, টিভি দেখা, গল্প করা, রান্না করা, নাস্তা বানানো, উজু করা, সবগুলো হচ্ছে কাজ। তাহলে কে করে সাবজেক্ট, কাজটা কি ভার্ব, সোজা কথা। এখন আসেন খটকা কোথায়, ঝামেলা আছে। খটকাটা হচ্ছে এই সব সাবজেক্টের সাথে সেম হবে না ভার্ব। কারো সাথে গো হয়, কারো সাথে গোজ হয়, কারো সাথে কাম হয়, কারো সাথে কামস হয়। এখানে আমরা যে বিবার পড়িয়েছি আপনাদেরকে, হ্যাভবার পড়িয়েছি, দেখেন বিভার্বে প্রেজেন্টে এমিজারের সাথে কারো সাথে এম হয়, কারো সাথে ইজ হয়, কারো সাথে আর হয়, গ্রুপ, গ্রুপিং করে ফেলে। এম বলে আমি শুধু আই এর সাথে বসবো, ইজ বলে আমি অমুক অমুকের সাথে বসবো, আর বলে আমি তার সাথে বসবো। সেম ওয়েতে এখানেও ভার্ব গুলো অথবা সাবজেক্ট গুলো গ্রুপ করে ফেলছে, তারা গ্রুপিং করে। সবাই একসাথে বসবেন, কেউ বলে যে আমি আই এর সাথে বসবো, বা আই বলে যে আমি ওকে নিব, ইউ বলে যে আমি ওকে নিব। তাহলে মূল কথা হচ্ছে, পয়েন্টটা কি, এখানে ভার্বের পরিবর্তন। সোজা কথা হচ্ছে সাবজেক্ট অনুসারে ভার্বের পরিবর্তন হবে। এখন কিভাবে পরিবর্তনটা শিখবো, শুধু এটা যদি ঠিক করতে পারেন, আমি বলছি, দেখবেন আপনার অনেক কিছু ঠিক। এখানে মেজরিটি এই মিস্টেকটা করছে, মেজরিটি সাবজেক্টের সাথে এস এস এর পরিবর্তন। আমরা 6 সেন্টেন্সে প্র্যাকটিস করবো সবসময়। আমাদের ক্লাস যতদিন চলবে দেখবেন 6 সেন্টেন্সে আমাদের প্র্যাকটিস, যখন যেটা আসবে। দেখেন 6 সেন্টেন্স কি,
আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি। আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি না। নেগেটিভ হয়ে গেছে। ডু আই লার্ন ইংলিশ, প্রশ্ন হচ্ছে আমি কি ইংরেজি শিখি? ডোন্ট আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি না। হোয়ার ডু আই লার্ন ইংলিশ, কোথায় আমি ইংরেজি শিখি? হোয়ার ডোন্ট আই লার্ন। এটা হচ্ছে 6 সেন্টেন্স। এই 6 সেন্টেন্সের কি আছে, স্ট্রাকচার আমরা ভাগ করে দিচ্ছি। এই চেক পজিটিভ সেন্টেন্স। সাবজেক্ট কারা? দেখেন কার সাথে গো হচ্ছে, কার সাথে গোস হচ্ছে, খেয়াল। চোখ বড় করেন সবাই, চোখ বড় করে দেন। চোখ বড় করে, চোখ বড় করছেন সবাই? ঠিক আছে। সাবজেক্ট, দেখেন কারো সাথে গো, কারো সাথে গোস। তারা কারা? আই, ইউ, উই, দে। আর প্লুরাল, প্লুরাল মানে কি বহু বচন। বহু বচন মানে কি সাবজেক্টটা একের অধিক হয়ে গেছে। যেমন মাই প্যারেন্টস, আমার বাবা মা, দুজন হয়ে গেছে। জারিফ অ্যান্ড নাইম, দুইজন হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে, প্লুরাল। সোজা কথা হচ্ছে 5টা সাবজেক্টের সাথে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তারা কারা? আই, ইউ, উই, দে এবং প্লুরাল। মাই প্যারেন্টস, মাই সিস্টার্স, মাই টিচার্স, মাই স্টুডেন্টস, জারিফ অ্যান্ড নাইম, খালেদা অ্যান্ড হাসিনা, রফিক অ্যান্ড সালাম, এগুলো হচ্ছে প্লুরাল। প্লুরাল প্লুরাল হয়ে গেলে আর এই 4টা আই, ইউ, উই, দে, 4টা এবং প্লুরাল হলে 5টার সাথে নো চেঞ্জ। আই গো, ইউ গো, উই গো, মাই প্যারেন্টস গো, জারিফ এন্ড নাইম গো, দে গো। এখন যদি আপনি বলেন এই 5-এর বাইরে যদি আসেন, পৃথিবীর যত সাবজেক্ট আছে সবার সাথে কি হচ্ছে? গোজ হয়ে যাবে। যেমন নাইম, একটি নাম, একটি নাম হচ্ছে নাইম গোজ। হি, শি গোজ। আদিল একটি নাম, গোজ। মাই মাদার একজন। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের মধ্যে একজন মাই মাদার। এদের মধ্যে একজন মাই ফাদার। এদের মধ্যে একজন মাই ফ্রেন্ড রফিক। এদের মধ্যে একজন মাই ইয়াঙ্গার সিস্টার। এরকম একজন, মানে যেটাকে ইংরেজি গ্রামারের ভাষায় থার্ড পার্সন সিঙ্গুলার। এখন আমি থার্ড পার্সন সিঙ্গুলার কিন্তু শোনাইতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার। জাস্ট আমি বোঝাচ্ছি সহজ। যে কোনো নাম একটি, যে কোনো নাম একটি হোক, একটি নাম, যে কোনো নাম। হি, সি, পরিবারের সদস্য একজন, মা একজন, বাবা একজন, এরকম যখন বোঝাবে তখন এদের সাথে ভার্বের পরিবর্তন হয়ে যাবে। খেয়াল করুন। তাহলে আই, ইউ, উই, 5টা সাবজেক্ট, এদের সাথে পরিবর্তন নাই, বাকিগুলোর সাথে পরিবর্তন হচ্ছে। আপনার বাচ্চা বলতেছেন আমার ছেলে রফিক, মাই সান রফিক গোজ। আমার ছোট বোন, মাই ইয়াঙ্গার সিস্টার রাইটস। আদিল প্রতিদিন ইংলিশে কথা বলে, আদিল টক্স ইন ইংলিশ এভরিডে। আমার মা প্রতিদিন রান্না করে, মাই মাদার কুকস এভরিডে। তার মানে হচ্ছে এই যে সাবজেক্ট গুলো এদের সাথে আমরা ভাগ করে দিছি, দেখেন গ্রুপ করে দিছি, গেল। এখন আসেন এগুলো যখন আপনি নেগেটিভ করতে যাবেন না, আমি যাই না, সে যায় না, আমরা যাই না, তারা যায় না, আমি প্র্যাকটিস করি না, সে প্র্যাকটিস করে না, সে স্কুলে যায় না, আম্মু রান্না করে না, আব্বু অফিসে যায় না, না এর মধ্যে যদি যেগুলো আসেন নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? যাদের সাথে ভার্বের পরিবর্তন নাই, 5টা সাবজেক্টের কথা বলেছি, এদের সাথে ডোন্ট অ্যাড হয়ে যাবে। ডোন্টটা কি? ডোন্টটা হচ্ছে অক্সিলারি। অক্সিলারি মানে কি? অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী। সাহায্যকারী, যে ভার্বটা সাহায্য করে। কিসের সাহায্য? নেগেটিভ করতে সাহায্য করছে। এই বাক্যকে এখানে তো বলছি আমি যাই, আই গো। এখন আমি যাই না, কেমনে কমু? এর জন্য ডোন্ট খুব দরদি মানুষ, দরদ বা সে বলছে আমি আসতে হবে না, আমি আসলে তোমার বাক্য নেগেটিভ হবে না, সেজন্য সে চলে আসছে সাহায্যকারী হিসেবে। তাহলে আই গো, আই ডোন্ট গো, ইউ গো, ইউ ডোন্ট গো, উই গো, উই ডোন্ট গো, মাই প্যারেন্টস গো, মাই প্যারেন্টস ডোন্ট গো, জারিফ এন্ড নাইম গো, জারিফ এন্ড নাইম ডোন্ট গো, দে গো, দে ডোন্ট গো। হলো। এখন আসেন সেম এদের সাথে, নাইম যায়, সে যায়, আদিল যায়, মাই মাদার গোজ। এখন এদের নেগেটিভ কিভাবে হবে? এই ডাজেন্টটা অক্সিলারি হিসেবে, সাহায্যকারী হিসেবে চলে আসছে। তো সে কি
অনেক দয়ালু। জারিফ ডাজেন্ট গো, জারিফ যায় না। হি ডাজেন্ট গো, সে যায় না। সে ডাজেন্ট ইট, সে খায় না। আবরার ডাজেন্ট স্লিপ, আবরার ঘুমায় না। মাই মাদার ডাজেন্ট ওয়াক, আমার মা হাঁটে না। ডাজেন্ট ডাজেন্ট ডাজেন্ট, ডোন্ট ডাজেন্ট, don't doesn't, positive negative, positive negative. I go, I don't go. We go, we don't go. He goes, she doesn't go. My mother cooks, my mother doesn't cook. যখন ডাজেন্ট চলে আসবে এখানে, দেখেন এখানে এস ইএস এস ইএস এস ইএস আই এস, ডাজেন্টের যে পাওয়ার, ডাজেন্টের পাওয়ারের কারণে ওই এস ইএস আর থাকার সুযোগ নেই, তারা পালিয়ে যায়। ডাজেন্ট আসছে, পালা 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 পালা, তখন বার্বের সাথে এস ইএস পালিয়ে যায়। বোঝানোর জন্য বলছি, ডাজেন্ট আসার কারণে এস ইএস টা পালিয়ে যাবে। কেমন? এখন আসুন, আপনি তো প্লিজ মিউট রাখবেন সবাই, ক্লাসে মনোযোগ দেন, মিউট রাখেন, ক্লাসে মনোযোগ দেন, মিউট রাখেন। নির্জর আনমিউট করে রাখছেন, শরীফুল ইসলাম আনমিউট করে রাখছেন, কেন আপনারা কিছু বলতে চান? মনোযোগ নেই, দেখছেন? মনোযোগ নেই যে, মনোযোগ আছে কার? যার আছে সে ইউজ কর, ইয়েস বল। Yes, sir. Yes, sir. Yes, Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes. Yes, sir. Yes, sir. এই তো, পাখিরা ঘুমাচ্ছেন। কেমন? আমরা কি বালিশ কম্বল পাঠাবো আপনাদের বাসায় যারা ঘুমাচ্ছে? গুরুত্ব দিতে হবে ভাই, পড়াইতে কষ্ট আছে। আপনার কাছে মনে হচ্ছে যে সহজ জিনিস, স্যার তো 1500-1600 টাকা নিচ্ছে, টাকার বিনিময়ে না পড়াচ্ছে। এই টাকা মানে কি বলতাম, হয়তো মুখ দিয়ে আসবে না। কিন্তু পড়াতে যে কষ্ট আছে সেটা আপনারা বুঝেন, যদি কখনো পড়ান বুঝবেন, পড়ালে বুঝবেন। এই জন্য গুরুত্ব দিতে, গুরুত্ব দিতে হবে। এখন আপনি পজিটিভ করলেন, নেগেটিভ করলেন। আমি যাই, আমি যাই। আমি খাই, আমি খাই। আমি প্র্যাকটিস করি, আমি প্র্যাকটিস করি। সে যায়, সে যায় না। সে খায়, সে খায় না। তারা যায়, তারা যায় না। আম্মু রান্না করে, আম্মু রান্না করে। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এগুলো এগুলো এক্সাম্পল আছে নিচে, আমরা দেখাবো। আচ্ছা দেখাই আসি, দেখেন পজিটিভ নেগেটিভ। আই গো টু অফিস এভরি ডে, পজিটিভ, আমি প্রতিদিন অফিসে যাই। নেগেটিভলি আই ডোন্ট গো টু অফিস। হি গোস টু অফিস এভরি ডে, হি ডাজন্ট গো টু অফিস। উই লার্ন ইংলিশ, উই ডোন্ট লার্ন ইংলিশ। She learns English, she doesn't learn English. I write many letters every day, I don't learn, I don't write. Naim works in a big company, Naim doesn't work. They work hard, they don't work hard. The boys study at the library, the boys don't study at the library. দেখেন অনেকগুলো পজিটিভ নেগেটিভের কি আছে, এক্সাম্পল আছে, অনেকগুলো অনেকগুলো অনেক। তাহলে এগুলো দেখবেন, শুধু দেখবেন চোখ দিয়ে, আওয়াজ দিয়ে দিয়ে বলবেন। কিভাবে বলবেন? আমি এখন যেভাবে বলছি সেভাবে। I go to office every day, I don't go to office every day. He goes to office every day, he doesn't. দেখেন he goes, he doesn't. Go, don't go. Learn, don't learn. Learns, she doesn't learn, doesn't. যার সাথে learns তার সাথে doesn't, যার সাথে learn তার সাথে don't। দেখেন এভাবে যখন প্র্যাকটিস করবেন দেখবেন আপনার ওই যে মাথার মধ্যে ক্যাচ করবে, আচ্ছা আদিলের সাথে তো গোজ হয়, আচ্ছা আমার মাই মাদার কুকস হয়, তখন আর কুক আসবে না, যখন বেশি বেশি প্র্যাকটিস। এখন আসেন, কোয়েশ্চেন করেন না আপনারা, এই তুমি কি নামাজ পড়ো, তুমি কি প্র্যাকটিস করো, সে কি স্কুলে যায়, তুমি কি তুমি কি কোরআন তেলাওয়াত করো, তোমার আব্বু কি প্রতিদিন অফিসে যায়, তোমার ছোট ভাই কি স্কুলে যায়? এই যে প্রশ্ন যখন করছে, পজিটিভ প্রশ্ন, প্রশ্ন দুই ধরনের, পজিটিভ হয়, নেগেটিভ। পজিটিভটা কেমন? তুমি কি নামাজ পড়ো, পজিটিভ। নেগেটিভটা কেমন? এই তুমি নামাজ পড়ো না, না হয়ে যাচ্ছে। তুমি রাতে খাও না, না হয়ে যাচ্ছে। সে স্কুলে যায় না, না হয়ে যাচ্ছে। সেটা কি? নেগেটিভ কোয়েশ্চেন। এই যে নেগেটিভ কোয়েশ্চেন ছিল, পজিটিভটা হচ্ছে, পজিটিভ হলে কি হবে দেখেন, বক্সে ডু দি প্রশ্ন হবে, কি দিয়ে হবে? ডু দিয়ে। কি দিয়ে হবে? কাদের সাথে? আই, ইউ, উই, ওই যে প্লুরাল,
প্লুরাল, আই, ইউ, উই, দে, প্লুরাল। 5টা সাবজেক্টের কথা বলেছিলেন, এদের সাথে ডু দিয়ে। তাহলে ডু আই গো, আমি কি যাই, ডু ইউ গো, তুমি কি যাও, ডু উই গো, আমরা কি যাই, ডু মাই প্যারেন্টস গো, আমার বাবা মা কি যায়, ডু জারিফ নাইন গো, জারিফ নাইন কি যায়, ডু দে গো, তারা কি যায়। ডু ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করো, ডু উই প্র্যাকটিস, আমরা কি প্র্যাকটিস করি, ডু আই প্র্যাকটিস, আমি কি প্র্যাকটিস করি, ডু জারিফ নাইন প্র্যাকটিস, জারিফ নাইন কি প্র্যাকটিস করে, ডু দে প্র্যাকটিস, তারা কি প্র্যাকটিস করে। ডু দিয়ে প্রশ্ন হচ্ছে। আপনি তো হাজার হাজার প্রশ্ন করেন মানুষকে, এই তুমি নামাজ পড়ো কিনা, তুমি কখনো যাও, তুমি কি করো রাতের বেলা, তুমি ফেসবুক চালাও, তুমি কার সাথে কথা বলো, তুমি রাতে কি খাও, তুমি সকালে কখন ঘুম থেকে উঠো, তুমি কি নামাজ পড়ো না। প্রশ্ন করেন না, শত শত প্রশ্ন প্রতিদিন, সেগুলো হচ্ছে এগুলো। কি দিয়ে করবো, ডু দিয়ে। কার সাথে, 5টা সাবজেক্ট, তারা কারা আই, তারা কারা ইউ, তারা কারা উই, তারা কারা দে, তারা কারা প্লুরাল বহু বচন। এখন ডাজ বলে আমার দোষ কি, আমাকে ব্যবহার কেন করো না, হ্যাঁ আমরা ডাজের ব্যবহারটা করি, যে কোনো নামে একটি বলি। আদিল কি যায়, ডাজ আদিল গো। আদিল কি খায়, ডাজ আদিল ইট, সে কি খায়, ডাজ হি ইট, সে কি খায়, ডাজ শি। পুরুষ হলে হি, মহিলা হলে শি, শি। ডাজ, ডাজ মাই সিস্টার স্লিপ, আমার বোন কি ঘুমায়। ডাজ ইউর মাদার, ইউর মাদার, ডাজ ইউর মাদার কো, তোমার মা কি রান্না করে। ডাজ ইউর ফাদার গো টু স্কুল, তোমার ভাই কি স্কুলে যায়। ডাজ ইউর সিস্টার স্টাডি, তোমার বোন কি পড়াশোনা করে। ডাজ ইউর ফাদার গো টু অফিস অন ফ্রাইডে, তোমার বোন কি শুক্রবারে অফিসে যায়। প্রশ্ন করছেন, ডু ডাজ, ডু ডাজ। নেগেটিভে আসবেন কিভাবে, এই তুমি কি প্র্যাকটিস করো না, ডোন্ট ইউ প্র্যাকটিস। তারা কি স্কুলে যায় না, ডোন্ট দে গো টু স্কুল। ছাত্ররা কি ক্লাস করে না, ডোন্ট স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস। ডোন্ট আই টিচ ইউ, আমি কি তোমাকে শিখাই না। ডোন্ট আই কল ইউ, আমি কি তোমাকে কল করি না। ডোন্ট। যখন নেগেটিভ হবে, এদের সাথে ডাজেন্ট। ডাজেন্ট আপনার আপনাকে খায় না, ডাজেন্ট সে ড্রিঙ্ক, সে কি পান করে না, ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না, ডাজেন্ট ইউর মাদার, তোমার মা কি রান্না করে না। ডাজেন্ট। পজিটিভ হচ্ছে ডোন্ট, ডাজেন্ট, সরি ডু, ডাজ। নেগেটিভ হচ্ছে ডোন্ট, ডাজেন্ট, ডু, ডাজ, ডোন্ট। এখন আসেন এগুলা আমরা কোথায় পাবো? এগুলো হচ্ছে দেখেন, এখানে ডু দিয়ে কিছু প্রশ্ন হচ্ছে, ডু দিয়ে, এই যে লেখা আছে সুন্দর করে, ডু দিয়ে প্রশ্ন, পিডিএফটা দেয়া আছে গ্রুপে, আপনাকে কি দেখেন কিনা আমি জানি। ডু দিয়ে প্রশ্ন করবেন। দেখেন ডু দিয়ে কিভাবে করবেন, ডু ইউ লাইক সুইটস, তুমি কি মিষ্টি পছন্দ করো। ডু ইউ হ্যাভ ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুদের সাহায্য করো। ডু ইউ লাইক মিউজিক, তুমি কি সঙ্গীত পছন্দ করো। ডু ইউ স্পিক ইংলিশ ওয়ে, তুমি কি ইংলিশ ভালো বলতে পারো, ভালো বলো। ডু দি প্রশ্ন হচ্ছে ডু, 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 ডু। এরপরে দেখ, ডাজ দি প্রশ্ন হচ্ছে টু, ডাজ, ডাজ হি ব্লেম ইউ ফর দিস, সে কি তোমাকে এটার জন্য ব্লেম দিচ্ছে, দোষারোপ করছে। ডাজ আদিল লিভ উইথ ইউ, আদিল কি তোমার সাথে বসবাস করে। ডাজ শি প্রেফার কফি টু টি, সে কি কফি থেকে টি বেশি পছন্দ করে, সরি টি থেকে কফি বেশি পছন্দ করে। ডাজ শি হেট ইউ, সে কি তোমাকে ঘৃণা করে, সে কি আমাকে ঘৃণা করে। ডাজ, 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 ডাজ দি হচ্ছে। এখন আসলে নেগেটিভ করছে না, নেগেটিভ দুইটা মিক্স করে দিচ্ছি। ডোন্ট ইউ বিলিভ ইন আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো না তুমি। ডোন্ট ইউ লাইক হার, তুমি তাকে পছন্দ করো না। ডাজেন্ট শি লাভ ইউ, সে কি তোমাকে ভালোবাসে না। ডাজেন্ট হি টেল আল্লাহ, সে কি মিথ্যা বলে না। নেগেটিভ হচ্ছে। তাহলে আপনি কি করবেন, প্রথম কাজ হচ্ছে পজিটিভ নেগেটিভটা দেখবেন। পজিটিভ নেগেটিভ দেখলে, দেখার পরে চলে আসবেন এখানে, যে পজিটিভ নেগেটিভ সেন্টেন্স গুলো দেখ, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কোয়েশ্চেন, কিভাবে কোয়েশ্চেন হচ্ছে, কিভাবে ডু ডাজ দিয়ে প্রশ্ন হচ্ছে, ডোন্ট ডাজেন্ট দিয়ে প্রশ্ন হচ্ছে। আপনি যখন নিচে চলে আসবেন দেখেন ডু দিয়ে প্রশ্ন কিভাবে হচ্ছে, ডাজ দিয়ে প্রশ্ন হচ্ছে, আবার নেগেটিভ কিভাবে প্রশ্ন হচ্ছে সেটা দেখতে। আরো কিছু আছে ডু ডাজ দিয়ে প্রশ্ন, উত্তর সহ আছে। ডু ইউ লার্ন ইংলিশ রেগুলারলি, ইয়েস আই লার্ন। ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে, ইয়েস আই প্র্যাকটিস। ডাজ শি প্লে ফুটবল, ইয়েস শি প্লেস ফুটবল। দেখেন অ্যান্সার, ডাজ শি প্রশ্ন, ডাজ হি, সে কি খেলে ফুটবল। অ্যান্সার, ইয়েস হি প্লেস, সে খেলে। ডাজ ইউর ওয়াইফ ফোন ইউ, তোমার বউ কি তোমাকে ফোন করে। ইয়েস মাই ওয়াইফ ফোনস। তাহলে ডাজ হি ওয়ার্ক উইথ অ্যানিমেলস, সে কি পশু পাখি নিয়ে কাজ করে। নো, হি ডাজন্ট ওয়ার্ক উইথ অ্যানিমেলস। আপনি প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার। যে যত বেশি শ্রম দিবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তারটা তত বেশি দৌড়াবে। দৌড়াবে বুঝেন, হাঁটবে না, দৌড়াবে, দৌড়াবে, দৌড়াবে।
এর থেকে এর থেকে সহজ, এর থেকে সুন্দর লেকচার শিট, বই ইংলিশ শেখার জন্য খুঁজে বের করে এনে দিয়ে নাও। এরপরে দেখেন প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, অনেক অনেক প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার। এখানেও দেখেন প্রশ্ন অ্যান্সার। তুমি কখন ঘুম থেকে উঠো? when do you get up, what do you do first after getting, ঘুম থেকে উঠে তুমি কি করো? প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার। এরপরে ট্রাভেল, হাউ মেনি প্লেসেস হ্যাভ ইউ ট্রাভেল, এটা পরে যাবে, কিন্তু আমরা এগুলা প্র্যাকটিস করবো বেশি বেশি। এখন আসি, আরো দুইটা জিনিস রয়ে গেছে 6 সেন্টেন্স। আমরা পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স করেছি, পজিটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন করেছি। এখন আসেন ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড মানে কি? যেগুলাকে ডব্লিউ দিয়ে শুরু, ডব্লিউএইচ দিয়ে, ওয়াই, ওয়েন, হাউ, হোয়ার, হোয়াট, হুইচ, এগুলোকে ডব্লিউএইচ ওয়ার্ড। এগুলো দিয়ে প্রশ্ন করে না তুমি কখন স্কুলে যাও, এই যে কখন মানে ওয়েন, তুমি কিভাবে যাও, হাউ, তুমি প্রতিদিন সকালে কোথায় যাও, হোয়ার, তুমি রাতে কি খাও, হোয়াট, তুমি কোনটা পছন্দ করো, হুইচ ওয়ান ডু ইউ লাইক, তুমি কেন ক্লাসে জয়েন করো না, ওয়াই ডোন্ট ইউ জয়েন দ্য ক্লাস। দেন পজিটিভ কোয়েশ্চেন যখন করবেন, ডব্লিউএইচ ওয়ার্ডেরও পজিটিভ নেগেটিভ কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে পজিটিভ, ওয়াই দিয়া হবে, ডু, ওয়াই ডাস। আর নেগেটিভ কি? ওয়াই ডোন্ট, ওয়াই ডাজ। তুমি দেখেন, আমি জিজ্ঞেস করি তুমি কখন স্কুলে যাও, ওয়েন ডু ইউ গো টু স্কুল। তুমি কিভাবে স্কুলে যাও, হাউ ডু ইউ গো টু স্কুল। তুমি রাতে কি খাও, কি খাও, হোয়াট ডু ইউ ইট এট নাইট। তারা তারা কি শিখে, হোয়াট ডু দে লার্ন। ওয়েন ডু ইউর, এখানে সিস্টার্স হবে, কেমন একটা এস লাগানো মিস্টেক হয়েছে টাইপিং এ, এখানে একটা এস হবে, সিস্টার্স, সিস্টার্স। তাহলে কি হবে, ওয়েন ডু ইউর সিস্টার্স গো টু স্কুল, তোমার বোনরা কখন স্কুলে যায়। এরপর ডাজ দি, হোয়াট ডাজ শি ইট, সে কি খায়, হাউ ডাজ শি গো টু স্কুল, সে কিভাবে স্কুলে যায়। তাহলে কিভাবে, কখন, কেন, কোথায়, কি, এগুলো পেলে ডব্লিউএইচ ওয়ার্ড। নেগেটিভ করানো, তুমি কেন যাও না, তুমি কোথায় প্র্যাকটিস করো না, তুমি রাতে কি খাও না। যখন নেগেটিভ হয় তখন আপনি এভাবে বলবেন, তুমি কেন ক্লাসে জয়েন করো, কেন জয়েন, ওয়াই, কেন, ডোন্ট ইউ জয়েন দ্য ক্লাস, তুমি ক্লাস কেন জয়েন করো না। তারপরে হচ্ছে ওয়াই ডাজেন্ট শি গো টু স্কুলে, কেন সে প্রতিদিন স্কুলে যায় না। নেগেটিভে কিছু কম ইউজ হচ্ছে এখানে, বাট পজিটিভে বেশি ইউজ হচ্ছে। দেখেন, তাহলে 6টা সেন্টেন্স, 6টা স্ট্রাকচার। ইংলিশটা 6টা স্ট্রাকচারেই মূলত। আপনি যত কথা বলেন, ইংলিশে বলেন, বাংলাতে বলেন, আরবিতে বলেন, উর্দুতে বলেন, প্রশ্ন পজিটিভ নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ প্রশ্ন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বলেন। ভালো আছি, ভালো নেই, ভালো আছো, ভালো নাই, এরকম। তুমি কি যাও, আমি যাই, আমি যাই না, আমি কি যাই, আমি কি যাই না, তুমি, আমি কখন যাই, আমি কখন যাই না। সে প্র্যাকটিস করে, সে প্র্যাকটিস করে, সে কি প্র্যাকটিস করে, সে কি প্র্যাকটিস করেন, কখন সে প্র্যাকটিস করে, কখন সে প্র্যাকটিস করে। 6 সেন্টেন্স, 6 স্ট্রাকচার, পজিটিভ নেগেটিভ, পজিটিভ কোয়েশ্চেন নেগেটিভ কোয়েশ্চেন, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে পজিটিভ কোয়েশ্চেন, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নেগেটিভ কোয়েশ্চেন, 6টা স্ট্রাকচার। এরপরে এক্সাম্পল আছে পজিটিভ নেগেটিভ, ডু দিয়ে প্রশ্ন, ডাজ দিয়ে প্রশ্ন, পজিটিভ নেগেটিভ একসাথে প্রশ্ন, এরপরে ডু ডাজ দিয়ে অনেকগুলো প্রশ্ন এবং উত্তর সহ উইথ অ্যান্সার। এখন আসে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা কোথায় পাবো ডব্লিউএইচ ওয়ার্ড গুলা, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন কিভাবে করবো, এখানে লেখা আছে। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডু ডাজ, ডোন্ট ডাজেন্ট দিয়ে কিভাবে প্র্যাকটিস করবো। যেমন প্রথমে আমরা ওয়ার, ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দেখছি না, ওয়ার, হোয়াট, ওয়েন, হাউ, এগুলা। এর প্রথমে আমরা ওয়ার দিয়ে শুরু করি। যেমন ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, কোথায় থাকো। ওয়ার ডাজ রায়হান কাম ফ্রম, রায়হান কোথায় থেকে আসে। ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো, কোথায় কোথায় কোথায়, ওয়ার। ওয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। ওয়ার ডাজ ইউর ফাদার গো, তোমার বাবা কোথায় যায়। ওয়ার ডাজ দ্য সাউন্ড কাম ফ্রম, সাউন্ড কোথায়, শব্দ কোথায় থেকে আসে, এই ওয়ার, ওয়ার ডাজ দ্য সাউন্ড কাম ফ্রম। ওয়ার
ডু ইউ লার্ন ইংলিশ? তুমি ইংরেজি কোথায় শিখো? কোথায় শিখো? কোথায় শিখো? কোথায় 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 কোথায়? কখন? কখন? ওয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? ওয়েন ডাজ ওয়েন ডাজ হি কাম হিয়ার? সে এখানে কখন আসে? ওয়েন ডাজ মিতু ফোন ইউ? মিতু তোমাকে ফোন কখন করে? ওয়েন ডু ইউ মিট হার? তুমি তার সাথে কখন দেখা করো? ওয়েন কখন 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 কখন? হোয়াট টাইম? কয়টার সময়? কোন সময়? হোয়াট টাইম ডু ইউ রিটার্ন ফ্রম অফিস? কোন সময় তুমি অফিস থেকে বের? হোয়াট টাইম ডাজ নাইম ফোন ইউ? নাইম কোন সময় তোমাকে ফোন করে? কোন সময়? টাইমটা কেমন? কেন? ওই কেন রে? তুমি কেন পড়ো না? তুমি কেন যাও? তুমি কেন এখানে একটা করো? এই দেখেন কেন 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 কেন? হোয়াই ডোন্ট ইউ কাম? তুমি আসো না কেন? হোয়াই ডাজেন্ট ইউ ফিল ফর? ছোট ছোট চুরি করা, চুরি চামারি করে না? হোয়াই ডাজ হোয়াই ডাজ হি ফিল ফর? সে চুরি করে কেন? সে কেন চুরি করে? একটা শব্দ শিখলে, ওয়াই ডু ইউ ওয়াই ডু ইউ মিস্টেক এগেইন এন্ড এগেইন? বারবার তুমি ভুল করো কেন? ওয়াই কেন? 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 কি? তুমি কি চাও? কি বলতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? সে কি করে? হোয়াট ডাজ হি ডু? তুমি কি মিন করছো? তুমি কি বোঝাচ্ছ? হোয়াট ডু ইউ মিন? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? সে কি চিন্তা করে তার সম্পর্কে? হোয়াট ডাজ হি থিঙ্ক অ্যাবাউট হিমসেলফ? হোয়াট ডু ইউ লাইক মোস্ট? তুমি সবচেয়ে কি বেশি পছন্দ? তাহলে হোয়াট দিকে, হুইচ হুইচ বুক ডু ইউ ওয়ান্ট? তুমি কোন বই চাও? হুইচ পার্টি ডু ইউ ওয়ান্ট টু সাপোর্ট? তুমি কোন দল সাপোর্ট করো? হুইচ কান্ট্রি ডু ইউ স্পেন্ড ডু ইউ সেন্ড পিপল? তুমি কোন দেশে লোক পড়ো? তাহলে কোন, হুইচ, হু অথবা হু, কাকে, হু অথবা হু। কোনটা মডার্ন ইংলিশে ইউজ কম, হুটা বেশি ইউজ, হু মানে কাকে বা কে। হু ডু ইউ ওয়ান্ট? তুমি কাকে চাও? হু ডু ইউ লাইক? তুমি কাকে পছন্দ? হু ডু ইউ ওয়ান্ট টু ইনভাইট? তুমি কাকে আমন্ত্রণ করতে চাও? তাহলে হু দিয়ে প্রশ্ন করি। হুইচ হুইচ দিতে একবার পেলো না। হুইচ বুক ইউ ওয়ান্ট? ওকে। হুইচ দিয়ে আরো আছে, হুইচ মিউজিক ডু ইউ লাইক মোস্ট? কোন মিউজিক তুমি বেশি পছন্দ করো? হুইচ, এখানে অনেকগুলো আছে। হুইচ সাবজেক্ট ডাজ মিস্টার জাহিদ টিচ ইউ? কোন সাবজেক্ট জাহিদ তোমাদের দেখবে। তারপরে হুজ, কার, হুজ বুক ডু ইউ বড়? তুমি কার বই দাঁড় করো? হুজ বুক। এটা দেখবো। হোয়াট কাইন্ড অফ, হোয়াট সর্ট অফ, হোয়াট টাইপ, কি ধরনের, কোন ধরনের, কোন ধরনের। হোয়াট সর্ট অফ ফুড ডাজ লাইক? সে কোন ধরনের খাবার পছন্দ করে? হোয়াট সর্ট অফ পেইন্ট আর ইউ ইউজিং? আচ্ছা আচ্ছা, এটা চলে আসছে ওটা। হোয়াট টাইপ অফ কফি ডু ইউ প্রেফার? তুমি কোন ধরনের কফি পছন্দ করো? কোন ধরনের, কি টাইপের, তখন হোয়াট টাইপ। হাউ মানে কিভাবে, তুমি কিভাবে তোমার নাম উচ্চারণ করো, বানান করো, তুমি কিভাবে সেখানে যাও, কিভাবে, হাউ মানে কিভাবে, কেমনি, কেমন করে, কিভাবে। হাউ ডু ইউ নো জাহিদ? তুমি জাহিদ কিভাবে চিনো? হাউ ডাজ শি লাইক হিম? সে কিভাবে তাকে পছন্দ? হাউ ডাজ বারাকাত বারকাত নো হাজেরা? বরকত হাজেরাকে কিভাবে চিনো? তার মানে হচ্ছে হাউ কিভাবে, কেমন, তুমি অফিসে কিভাবে যাও, তুমি ইংলিশ কিভাবে শিখো, তুমি কিভাবে প্র্যাকটিস করো, হাউ। হাউ মেনি, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ? হাউ মেনি পেন্স? হাউ মেনি দি, হাউ অফেন ডাজ হি গো? বেশি হয়ে যাচ্ছে পড়ার কারণ। হাউ লং কতক্ষণ, তুমি কতক্ষণ প্র্যাকটিস করো, কতক্ষণ প্র্যাকটিস করো, কতক্ষণ অফিসে থাকো, কতক্ষণ ক্লাসে থাকো। হাউ লং কতক্ষণ। এখন এগুলো আপনাদের কাছে একটু বেশি মনে হচ্ছে। কেন বেশি মনে হচ্ছে? পড়া বেশি মনে হলেও এগুলো সহজ, এগুলা সহজ। হাউ ফার কত দূর, আপনি দেখেন শুরুতে মাথায় রাখবেন কত দূর, হাউ ফার। হাউ মাছ কতটুকু, হাউ মাছ কতটুকু, হাউ ফার কত দূর, এগুলা দিয়ে শুধু এক্সাম্পল দেখবেন। এরপরে 6 সেন্টেন্স আছে, ওই 6 সেন্টেন্স উপরে পড়েছিলাম না, সেগুলা। I go to office every day, within office I don't go to office, do I go to office, don't I go to office, when do I go to, 6 সেন্টেন্স। I দিয়ে বলে, ইউ 6 সেন্টেন্স, উই 6 সেন্টেন্স, দে 6 সেন্টেন্স। এগুলা 6 সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবে। এখন এগুলা করলে কি হবে? এগুলো করলে আপনার ফ্লুয়েন্সি বাড়বে, মুখের জড়তা দূর। 6 সেন্টেন্সের কাজে হচ্ছে ফ্লুয়েন্সি বাড়ানো, মুখের জড়তা দূর করবে, কোয়েশ্চেন করার এবিলিটি বাড়বে। 6 সেন্টেন্স, সাবজেক্ট চেঞ্জ হবে, বাংলা সহ 6 সেন্টেন্স। তাহলে আমরা আজকে কি শিখলাম?
আজকে আমরা শিখলাম হচ্ছে 6 সেন্টেন্স, পজিটিভ নেগেটিভ, পজিটিভ কোয়েশ্চেন নেগেটিভ কোয়েশ্চেন, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে পজিটিভ কোয়েশ্চেন, এই যেমন ওয়ার্ড দিয়ে ওয়ার্ড দিয়ে এগুলো দিয়ে। এখন পড়া একটু বেশি হলেও, একটু চাপ নিয়ে হলেও প্র্যাকটিস করতে হবে। পড়া একটু বেশি হচ্ছে, কিন্তু বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা বেশি ইনক্লুড করেছি। যেমন 27 নাম্বার ব্যাচ এগুলো পায় নাই, আপনারা পেয়েছেন, আপনাদের পরবর্তী ব্যাচ গুলো পাবে। তো এখন এগুলো প্র্যাকটিস, ইংলিশটা হচ্ছে প্র্যাকটিসের খেলা। যে যত বেশি প্র্যাকটিস করে তার ইমপ্রুভমেন্টটা তত দ্রুত। তাহলে আমরা প্রশ্ন করব, কেউ কোনো কিছু করে কিনা, কাউকে ডু দিয়ে কাউকে ডাজ, কাউকে ডু দিয়ে কাউকে ডাজ দিয়ে প্রশ্ন করবো, কাউকে ডু দিয়ে কাউকে ডাজ দিয়ে। তুমি কি যাও, সে কি যায়, ডু ডাজ। কাউকে কোনো কিছু আমরা যখন প্রশ্ন করবো, সে কি খায়, তুমি কি খাও, তুমি রাতে কখন ঘুমাও, সে রাতে কখন ঘুমায়। যখন কাউকে কোনো কিছু করে কিনা প্রশ্ন করব, তখন আমরা কাউকে ডু দিয়ে করব, কাউকে ডাজ দিয়ে। কাদের সাথে ডু হয় কাদের সাথে ডাজ হয় সেগুলো আমরা আপনাদেরকে দেখাইছি, কেমন? আপনার মনে হয় নাই, কেমন আছেন? এই দেখেন এখানে দিয়ে আছে আই, উই, ইউ, দে, প্লুরাল। এই পাঁচটা হচ্ছে এদের সাথে, পাঁচটা সাবজেক্টের সাথে ভার্বের সাথে এস, ইএস, আই, এস হয়নি। এই পাঁচটার সাথে প্লুরাল, যেমন আই, ইউ, উই, দে এবং প্লুরাল। নেগেটিভ হবে ডোন্ট, কোশ্চেন ডু দিয়ে করবে। আর এরপরে দেখেন হি, সি সিঙ্গুলার নাম, রিলেটিভস একটি নাম, আই, এস হচ্ছে, নেগেটিভে ডাজেন্ট হচ্ছে, ডাজেন্ট। যাক, এগুলা আলোচনা করেছি, আমাদের লেকচার শিটে আছে এগুলো। হুম। আপনারা কি আছেন, শুনতে পাচ্ছেন? জি Yes, স্যার। sir. এই যে আছি, যেগুলো শুনতে এখন, পাচ্ছি। Yes, sir. যেগুলো যেগুলো এখন বুঝালাম, প্রশ্ন কিভাবে করতে হয়, অ্যান্সার কিভাবে দিতে হয়, 6 সেন্টেন্স, এই 6 সেন্টেন্স ফোকাস করে। আমরা পরের ক্লাসে আল্লাহ যদি বাঁচায় বৃহস্পতিবারে আমার বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে, যদি নিতে পারি নিব, না হলে হয়তো বৃহস্পতি মিস হতে পারে। নট সার্টেন, নিশ্চিত না, 50-50। তাহলে যদি হয় আমি এই 6 সেন্টেন্সে প্রশ্ন করবো, তুমি কি যাও, আপনি ইংলিশ করবেন, সে কখন যায়, ইংলিশ করবে, মূল কথা শেষ হয়েছে। এরপরে কাউকে কাউকে বলবো যে কাউকে বলবো যে আপনি বাংলা সহ 6 সেন্টেন্স করবেন, ইংলিশ, আমি বাংলা দিয়ে দিব। আমি প্রতিদিন প্র্যাকটিস করি, আপনি এটা 6 সেন্টেন্স করতে হবে। কিভাবে করবেন? এই পিডিএফ এ আছে কিন্তু নিচে, আই প্র্যাকটিস এভরিডে, আমি প্রতিদিন প্র্যাকটিস করি। আই ডোন্ট প্র্যাকটিস এভরিডে, আমি প্রতিদিন প্র্যাকটিস করি না। প্রশ্ন, ডু এ প্র্যাকটিস এভরিডে, আমি তো প্রতিদিন প্র্যাকটিস করি। ডোন্ট এ প্র্যাকটিস এভরিডে, আমি তো প্রতিদিন প্র্যাকটিস করি না। ওয়েন ডু এ প্র্যাকটিস এভরিডে, আমি কখন প্রতিদিন প্র্যাকটিস করি। ওয়েন ডোন্ট এ প্র্যাকটিস এভরিডে, আমি কখন প্রতিদিন প্র্যাকটিস করি। তাহলে 6 সেন্টেন্স বাংলা শুরু। কি উপকার হবে? উপকার হচ্ছে জড়তা দূর হবে, ফ্লুয়েন্সি বাড়বে, নিশ্চিত থাকে, নিশ্চিত থাকে। কষ্ট করলে কেষ্ট মেলে, কষ্ট করলে কেষ্ট মেলে। যারা কষ্ট করতে রাজি তাদের পরিবর্তন। গ্রাজুয়ালি আস্তে আস্তে স্টুডেন্ট কমবে, ক্লাস যত যায় স্টুডেন্ট কমতে থাকে। কেন কমতে থাকে বলেছি, পড়া দেওয়ার ভয়ে, অথবা সে মনে করেছিল 2, 4, 5টা ক্লাস করে সে বস হয়ে যাবে, কিন্তু দেখলো হায় হায় আমি তো বস হতে পারলাম না, 5টা হয়ে গেল ক্লাস, আমি তো বস হতে পারিনি। সেজন্য সে আস্তে করে নিষ্ক্রিয় হয়েছে। বা এত সহজ হইলে আপনি এতদিন কেন পারেননি, এই জিনিসটা আপনি আপনাকে প্রশ্ন করুন। লেগে থাকার মন মানসিকতা রাখতে হবে, রাতারাতি বস হয়ে যাওয়ার চিন্তা বাদ দিতে হবে, তাহলে বস। জি, কারো কোনো কোয়েশ্চেন আছে?